হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেক্সট লেকচার। এখন আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করব। এখানে দেখো এক্স ওয়াই আছে, কিন্তু এটা জাস্ট সিম্পল এক্স ওয়াই দিয়ে ধরে করলে হবে না। এটার ক্ষেত্রে আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে এটাকে ফ্যাক্টরাইজিং করা শিখতে হবে। এই অঙ্কগুলো সচরাচর এখন পর্যন্ত ঢাকা বোর্ডে খুব একটা আমি আসতে দেখি নাই, বা আসেও নাই আমার জানা মতে। বাট এর মানে এরা সামনেও কখনো আসবে না। জাস্ট একবার বুঝাই দিচ্ছি সিম্পল করে, তুমি এটা একবার বুঝলে, এটা করার ট্রিক্সটা জানলে এরপর আর কখনো ঝামেলা হবে না। এটা অঙ্কগুলোর জন্য দেখো এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। মানে মেইনলি হচ্ছে ভেরিয়েবল এক্স আর ওয়াই। তো একবার এক্স এর জন্য সমাধান করতে হবে, একবার ওয়াই এর জন্য সমাধান করা লাগবে, তারপর দুইটাকে রিঅ্যারেঞ্জ করে আমাকে বুঝতে হবে ফ্যাক্টর কি নিলে অ্যান্সার কি আসবে। ঠিক আছে? তো আমরা যদি শুধু এক্স এর জন্য চলক ধরি, এক্স এর জন্য কে কি পাইতেছি এক্স এর টার্মে, দেখো এখানে অ্যাকচুয়ালি এক্স এর জন্য কথাটা লেখার পরিবর্তে এক্স এর এক্স চলকের পচা হয়ে গেছে লেখাটা। ওকে, সো আমরা যেটা করব, এক্স এর পদ এবং ধ্রুবপদ নিয়ে পাই। কি পাই? এক্স এর জন্য যদি নেই, তাহলে এক্স এর প্রথমে পাইতেছে হচ্ছে মাইনাসে 3x², তারপরে পাইতেছে হচ্ছে 11x, তারপরে পাইতেছে হচ্ছে 6। আমি জানি তুমি কি কোয়েশ্চেনটা করতে চাইতেছো, অলরেডি আমি বুঝে ফেলছি তোমার মনে মনে কোয়েশ্চেন আসতেছে, তাহলে 2xy, এটাতেও তো এক্স আছে, এটা কেন নিলাম? এটা পিওর এক্স এর টার্ম, এটার সাথে ওয়াই আছে, মানে শুধু এক্স এর পদগুলা নিচ্ছি, তার সাথে ধ্রুবপদ। তাহলে এই যে 3x² আর 11x কে নিচ্ছি। এটা এখন করার জন্য আমরা উৎপাদক করতেই পারবো। এইটুক জিনিসকে উৎপাদক করা অনেক সোজা। তুমি চাইলে একটা মাইনাস আগে কমন নিয়ে নিতে পারো, নিলে এটা দেখতে কি হবে, 3x² মাইনাস 11x প্লাসের 6। এবার এটারে এরপরে উৎপাদক করাটা আমি আর তোমার আলাদা করে কি আর বলবো, ঠিক না? এটার উৎপাদক তুমি পারো, 3 6 18, 9 2 18, তাহলে আসবে হচ্ছে 3x² মাইনাস 9x মাইনাস 2x প্লাসের 6। তো এরপরে কি আসবে? এরপরে মাইনাসটা অ্যাজ ইট ইজ থাকবে, 3x কমন যাবে, তারপর আসবে x মাইনাসের 3, মাইনাসের 2 কমন যাওয়ার কারণে x মাইনাসের 3, দেন ফাইনাল সলিউশন আসবে, মাইনাস থাকলো x মাইনাস 3, আর একটা হচ্ছে 3x মাইনাস 2। এবার এইখানে মাইনাসটাকে হ্যান্ডেল করার দুইটা উপায় আছে। মানে অলওয়েজ আমার মাইনাস থাকুক আর না থাকুক, আমি এখানে মানে সাইন অল্টার করেও দেখবো কি কি হইতে পারে এই জিনিসটাকে। তো এই জিনিসটাকে আমার হ্যান্ডেল করার দুইটা উপায় আছে। একটা হইতে পারে আমি বলতে পারি যে এটা মাইনাসের এক্স প্লাসের 3, তার সাথে গুণ আকারে আছে হচ্ছে 3x-2, অথবা এই x-3 এর সাথে আছে মাইনাসের 3x প্লাসের 2। ঠিক আছে? এটা হইতেছে x এর টার্মের জন্য। এবার x এর যেমন করছি সেম ভাবে y এর জন্য আমরা করব। জাস্ট চেঞ্জ হচ্ছে, x এর জায়গায় এখন খালি y লিখে দেই। সো আমরা y এর পদ এবং ধ্রুবপদ নিয়ে পাই। তো y যদি আমরা খেয়াল করে দেখি, y কি কি আছে, 8y² মাইনাস 8y মাইনাস 6, 8y² মাইনাসের 8y মাইনাসের 6, সবগুলা 8 এর মধ্যে খেয়াল করে দেখে নি, প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, তো এটাকে উৎপাদক করা লাগবে। তো এটাকে উৎপাদক করার জন্য আমরা এখানে আসতেছি, শুরু করে দিই ইকুয়াল দিয়ে। তো 6 আর 8 গুণ দিয়ে নিলাম, 48, 4 12 48, 3 12 36, 4 12 48। হ্যাঁ, 8y² মাইনাস 12y প্লাস 4y মাইনাসের 6। তাহলে এদের দুজনের মধ্যে থেকে একটা 4 একটা y কমন যাবে, তারপর থাকবে হচ্ছে 2y মাইনাস 3, আর এখান থেকে একটা 2 কমন যাবে, তারপর আসবে 2y মাইনাস 3, 2y মাইনাস 3 ইন্টু 4y প্লাস 2। তাহলে এইখানে আমরা সেম এটাকে আসলে দুইভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি যদি আমার ইচ্ছা হয়। দুইভাবে রিঅ্যারেঞ্জ করাটা আসলে কিভাবে কিভাবে করতে পারি। সো এটার জন্য যদি দুইভাবে রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমি এটাকে বলতে পারবো, এটা একটা হইতে পারে অ্যাজ ইট ইজ, ধরো হচ্ছে মানে আমি এইখানেরটা যেমনটা তেমন রাখলাম, এইখানেরটা যেমনটা তেমন রাখলাম, সেই হিসাবে অ্যাডজাস্ট করাটা একটা উপায় হইতে পারে। এখানে একটা বিষয় অবশ্যই একটু খেয়াল রাখো, আগের অঙ্কটা আমি এইভাবে বললেও হয়তো তোমাদের জন্য বুঝতে সহজ হইতো। এখানে একটা সামনে মাইনাস ছিল, তাই আমি বলছি মাইনাসকে একবার এটাই নিছি একবার ওইটাই নিছি, ঠিক না? এখন এইখানে মাইনাস ছিল মানে কি,
দুইটা জিনিস গুণ করে সামনে মাইনাস আনবা, তার মানে আলটিমেটলি একটাতেই মাইনাস নিতে পারবা। এখানে তো দুইটা জিনিস গুণ করে প্লাস হইতে হবে সামনে পজিটিভ, তাইলে দুইজনই নেগেটিভ থাকতে হবে, অথবা দুইজনই যেমন আছে তেমনই থাকতে হবে। তাহলে এইটার একটা উত্তর হইতে হবে 2y মাইনাস 3 4y প্লাস 2, যেটা পাইছি সেটাই। এটা ছাড়া এটাকে আরেকটা নোটেশনে যদি আমি লিখতে চাই, এটা তো একটা মাইনাস গুণ দিয়ে দিব, এটা তো একটা মাইনাস গুণ দিব, তাহলে প্রথমটায় মাইনাস গুণ দিলে হবে মাইনাসের 2y প্লাস 3, পরেরটায় মাইনাস গুণ দিলে হবে মাইনাস 4y মাইনাস 2। দেখো, সো এই টার্মটা লেখা হয়ে গেছে। এই যে এটার মতো এটাও বানাই ফেলছি, এটাও বানাই ফেলছি। এখন কাহিনী হইতেছে ব্যালেন্স করা লাগবে। এইবার হচ্ছে আমার এই এক্স ওয়াই টার্ম, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম এক্স ওয়াই, এটার দিকে আমরা মনোযোগ দিব। আমার এক্স ওয়াই কয়টা আছে? মাইনাসের 2টা এক্স ওয়াই। তার মানে এবার আমাকে এমন ভাবে ব্যালেন্স করা লাগবে যাতে মাইনাসের 2 এক্স ওয়াই থাকে। তো এই ব্যালেন্সিং করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক রকমের অপশন আসছে, তো আমরা যে কোনো একটা পিক করে নিচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের মতো সাপোজ এই অপশনটাই ফার্স্টেরটাই চিন্তা করতে চাইতেছি, যে আমরা একটার সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা, অথবা এটার এই জিনিসটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে করে আমরা ব্যালেন্স করব। যদি মনে করো তুমি এইটার থেকে এটা নাও, ওইটার থেকে এটা চিন্তা করো, আগে দেখো কি হয়, ব্যালেন্স করার চিন্তা করো। এখানে কি আছে? 2y মাইনাস 3। তাহলে এই টার্মটা যদি এটার সাথে কনসিডার করো, 2y আর 3x যদি একটার মধ্যে নিয়ে আসো, মানে 2y এর সাথে x যদি রাখো, তাহলে 2y ইন্টু 3x করবা। মানে রুলস হচ্ছে এইখানের y এর সাথে এইখানের x, এইখানের y এর সাথে এইখানের x গুণ দিব। তাইলে আমি যদি 2y ইন্টু 3x করি, 2y ইন্টু 3x, তাইলে কত আসবে? 6xy। আর 4y ইন্টু মাইনাসের x, তাইলে 4y ইন্টু মাইনাসের x, মাইনাসের 4xy। এবার এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি আসবে? প্লাসের 2xy। আচ্ছা দেখো তো আমার অ্যান্সারে কি প্লাসের 2xy ছিল? না, কি লাগবে? মাইনাস। তার মানে 6xyটা মাইনাস হইতে হবে। তাহলে এবার এটার সাথে আমি এটারে নিয়ে যাব। এবার এই 2 এর সাথে 3 গুণ দাও, তাহলে মাইনাসের 3 ফার্স্টে আসলো, মাইনাসের 6y, আর প্লাসের 4 আর প্লাসের x গুণ দিলে হবে প্লাসের 4xy, সরি প্লাসের 4y আর প্লাসের x, তাহলে 4xy গুণ দিলে কি মাইনাসের 2xy হবে? হবে। এবার চিন্তা করো, এইটাতে আমার আর এখন দেখা লাগবে না, আমি জাস্ট একটা নিলেই চলতো। এখন তুমি বলতে পারো 2y এর সাথে 3x না নিয়ে যদি আমি 2y এর সাথে x নিতাম, আমি কেমনে বুঝবো যে ফার্স্টে 3y নিব? তাইলে দেখো তোমার মানে টার্ম ব্যালেন্স হয় না। তুমি চিন্তা করো, 2y এর সাথে x নিলে কি আসবে? মাইনাসের 2xy। তাহলে 4y এর সাথে 3x যাবে, তাহলে কত আসবে? প্লাসের 12xy। দেখো তো এটা কি মিলে কি আমার মাইনাসের 2xy দিবে? দিবে না। তাহলে আমার কাছে অপশন কি আসলো? আমি আরেকবার একটু সিম্পলিফাই করে বলি। ঠিক আছে, তো প্রথম বিষয় হচ্ছে এদেরকে দুইটার গুণ আকারে লেখার পর যে কোনো একটাকে মানে ফিক্স ধরবা, অন্যটা হচ্ছে তার সাথে অ্যারেঞ্জ করে ব্যালেন্স করতে হবে। তো আমি ধরো এটার ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে এটাকে ফিক্স ধরলাম, তাহলে উপরের দুইটা এর সাথে আমি ঘুরায় ঘুরায় চিন্তা করব কি হইতে পারে। একবার এটাতে দেখবো, একবার এটাতে দেখবো। তো আমি ফার্স্টে এটাতে দেখা চিন্তা করলাম, 2y এর সাথে x রে নিতে পারি, 2y এর সাথে 3x রে নিতে পারি। তারপরে অবশ্যই 2y এর সাথে x নিয়ে ফেললে 4y এর সাথে 3x নিব, আর 2y এর সাথে 3x নিলে 4y এর সাথে x নিব, মানে একটা নিলে আরেকটার সাথে অন্যটা নেওয়া ছাড়া উপায় নেই। তো আমার এক নাম্বার কেস, এইটার হচ্ছে এটা 1, এইটার হচ্ছে এটা 2, এবং এটা হইতেছে ধরো 1 এর 1, এটা হচ্ছে 1 এর 2, এইভাবে নাম দিই তাহলে ভালো হবে। তাহলে এই এক নাম্বার কেসে আমি ধরো 1 1টারে আমি এসব করে আসলে প্যাচ হবে, ঝামেলা হবে। 1 1 2 3 এসব বাদ দাও, এগুলো ছাড়া আমরা লিখি, আমরা বেসিক থেকে চিন্তা করে লিখে ফেলি, তাইলে ভালো হয়। দেখো আমি সোজা করে যদি চিন্তা করি যে আমি এইখান থেকে 2y নিছি, এইখান থেকে x নিছি ফার্স্টে, তাহলে একটা অপশন হচ্ছে মাইনাসের 2xy, তাহলে ডেফিনেটলি 4y ইন্টু 3x হবে, তাহলে হবে হচ্ছে প্লাসের 3 4 12টা xy। একটা উপায় হলো এটা। তাহলে 2y এর সাথে 3x নিতে পারতাম, তাহলে এইখানেও আমরা সেম ভাবে অ্যাপ্রোচ করে দেখতে পারি। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্রোচ করি, তাইলে আমাদের কি আসবে? 6xy আর আসবে মাইনাসের 4xy। তাহলে এটা আমাদের হয়ে গেল এটার সাথে। আর কোনোভাবে এটাকে করা যায় না, এবার এটার সাথে এটারে করা লাগবে। তাহলে ফার্স্টে এটার সাথে নিলাম 2y রে, তাহলে 2y নিলে এখানে আসবে 2xy, তারপরে আসবে মাইনাসের 12xy, আর 2y এর সাথে 3x নিলে মাইনাসের 6xy, তারপরে আসবে হচ্ছে প্লাসের 4xy। ঠিক আছে, এটার ক্ষেত্রে ফার্স্টে এটার সাথে একবার 4y রে নিছি, 2y রে নিছি, তারপরে এটার সাথে 2y রে নিছি। এবার দেখো এটা দিলে কত হয়? 10xy। এটা মিলে কত হয়? প্লাসের 2xy। এটা মিলে কত হয়? মাইনাসের 10xy। আর এটাতে কত হয়? মাইনাসের 2xy। আমার মিলবে কোনটা হলে? এইটা হলে। এটা কেমনে নিছি? তাইলে এটার সাথে এটার সাথে যখন 2y নিছি আর এটার সাথে যখন 4y নিছি, তখন আমার মিলছে মাইনাস 6xy প্লাসের 4xy। তার মানে আমি বুঝতে পারছি কার সাথে কারে নিতে হবে। দেখো এদের কারোর সাথে মিলে নাই, শুধু একটার সাথে মিলছে। তার মানে তুমি প্রত্যেকভাবে ট্রাই করে দেখবা যে কোনটায় তাড়াতাড়ি করে তোমার মিলে যায়। তুমি যত তাড়াতাড়ি করতে পারো এগুলো মনে মনে করবা, এগুলো তোর খাতায় লেখার দরকার নেই, মনে মনে একটা যোগ আর বিয়োগ তুমি পারবা।
তো আমরা আমাদের টার্মে চলে আসলাম, এটা একটু ক্লিন করে নেই, ইজিবিজিটা কম দেখা যাবে। সো এবার আসো আমরা আমাদের টার্মে চলে আসছি। আমরা জানি যে আমরা এই 2y এর সাথে নিতে হবে 3x রে, তাহলে আমরা বলবো অতএব তাহলে আমরা যেহেতু অলরেডি জানি 2y যে টার্মটা আছে 2y মাইনাস 3, এটার পরে কিছু একটা হবে 4y প্লাস 2, এটার পরও কিছু একটা হবে। এইখানে আমি খেয়াল করছি 2y এর সাথে কি নিতে হয়েছে আমার, এখানে 2y এর সাথে আমার নিতে হয়েছে মাইনাসের 3x, তাহলে মাইনাসের 3x আমার এই টার্মে লিখবো, কারণ আমরা জানি গুণ হইলে 2y এর পরের টার্মে যদি x থাকে তাইলে 2y এর সাথে x গুণ হবে। তাহলে 4y এর সাথে কি আনতে হবে আমার গুণ আকারে, তখন 4y এর সাথে প্লাসের x আনতে হবে, তাহলে প্লাসের x আনতে গেলে প্লাসের x এইখানে, তাহলে এইটা হবে আমার নির্ণেয় উৎপাদক। ঠিক আছে, অতএব নির্ণেয় উৎপাদক সমান এইটা। এখন কথা হচ্ছে এটা আমরা একটু ভেরিফাই করে নিই, তারপরও তোমার যদি মনে ডাউট থাকে 3x ইন্টু 2y কত হবে মাইনাসের 6xy, 4y ইন্টু এক্স তাইলে কত হবে প্লাসের 4xy, মিলে গেল। এবার এটার পরিবর্তে আমরা চাইলে বোথ টার্মে একটা মাইনাস গুণ দিয়ে দিতে পারি, তাহলে দুইটা পজিটিভ জিনিস গুণ করো যা, দুইটা নেগেটিভ জিনিস গুণ দিও তা, তখন কি হবে মাইনাসের 2y প্লাসের 3 মাইনাসের এক্স, আর এইদিকে আসবে মাইনাসের 4y মাইনাসের 2 প্লাসের 3x। তার মানে এই দুইটার ক্ষেত্রে যদি আমরা গুণ দেই এইটা অথবা এইটা, তো এখানে নিচেরটার ক্ষেত্রে ইকুয়াল না রেখে আমরা চাইলে বলতে পারি এটা অথবা, কারণ মাইনাস দিয়ে গুণ দিছি জিনিসটা সমান যদিও, কিন্তু আমি তাও বলতেছি যে এইটা অথবা এইটা একটা লিখলেই চলবে, আমার অ্যান্সার সেটাই আসবে যেটা হচ্ছে আমি চাচ্ছি। তো আমরা আসো যে ভেরিফাই করি যে আমাদের অঙ্কর অ্যান্সারটা হয়েছে কিনা। ঠিক আছে, আমরা বইয়ে চলে যাই। এই যে 14 নম্বর অঙ্কটা দেখো, এদের ফাইনাল অ্যান্সারে কি আসছে, -3x প্লাস 4y প্লাস 2 অথবা 3x মাইনাস 4y মাইনাস 2। সো আমরা আসি দেখি, এই যে -3x প্লাস 4y প্লাস 2 অথবা 3x মাইনাস 4y মাইনাস 2। আর আরেকটার ক্ষেত্রে কি আসছে x প্লাস 2y মাইনাস 3 মাইনাস x মাইনাস 2y প্লাস 3। তো দেখো আমাদেরও -x মাইনাস 2y প্লাস 3, এক্স আর y দুইটাই পজিটিভে আসছে, 2y মাইনাসে 3, তাহলে এটা আমাদের উৎপাদক এইটা অথবা এটা। আশা করি এটার ট্রিক্সটা বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো আসলে কেমনে করে মিলাইতে হবে এখন পারবা। তো এই যে অঙ্কটা শিখাই দিলাম এটা তুমি করে রাখো, যদি কোনো কারণে যদি ঢাকা বোর্ড এটা দিয়েই দেয় তাহলে তুমি পারবা, আর তোমার কোনো ঝামেলা হবে না। এখন আমরা এই চ্যাপ্টারের এমসিকিউর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাকচুয়ালি 3টা টপিক একসাথে গ্রুপ করে পড়ি আমরা, তাদের নাম হচ্ছে চক্রক্রমিক, সমমাত্রিক আর হচ্ছে প্রতিসম রাশিমালা। তো সবার প্রথম সমমাত্রিকটা পড়ি, যেটা সব থেকে সোজা। সমমাত্রিক রাশি, সমমাত্রিক রাশি মানে কি বুঝতেই পারছো, নাম শুনে সব রাশির মাত্রা সমান, তো আমি এটাকে বলে দেই সকল রাশির মাত্রা সমান, মাত্রা সমান হবে। তো এটার একটা এক্সাম্পল আমরা দেখি। মনে করো তোমাকে দিছে এ এক্স স্কোয়ার প্লাস 2y এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট এভার, জিরো না দিলেও কোনো সমস্যা নেই, কারণ রাশি হইলে জিরো দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো আমি এখানে মাত্রা চিন্তা করলাম, আমি জানি এটার ভেরিয়েবলকে এক্স আর ওয়াই, তাহলে এইখানে মাত্রা 2, এই টার্মে এক্স ওয়াই আছে, তাহলে 1 প্লাস 1 অ্যান্সার কত হবে 2, এখানে ওয়াই স্কোয়ার আছে মাত্রা কত 2, তার মানে এটা কি সমমাত্রিক হইলো। সো আমরা নিচে সমমাত্রিক বরাবর টিক চিহ্ন দিব, এক নাম্বারটা। এবার আরেকটা এক্সাম্পল নেই আমরা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এক্সাম্পল। এবার হচ্ছে আমরা 2 নাম্বার একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স এর স্কোয়ার প্লাস 3xy আর লাগবে না, না নিলেও পারতাম, শুধু শুধু লিখছি, এটা থাকুক, এটা ওটা একসাথে যোগ বিয়োগ হয়ে কাইটাই যাবে। সো এই 4টা টার্ম ছিল সাপোজ। এবার তুমি প্রত্যেক টার্মে মাত্রা হিসাব করা শুরু করছো, এটার মাত্রা 3, এটার মাত্রা 3, এটাতে দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, 1 প্লাস 2 মাত্রা হলো 3, এখানে দুইটা ভেরিয়েবল ওয়াই আর এক্স, 1 প্লাস 2 মাত্রা হলো 3, তাহলে এটাও কি সমমাত্রিক হইলো, হইলো। নেক্সট একটা এক্সাম্পল দেখো, তাহলে এইখানে একটা এক্সাম্পল হিসাবে আমরা নিতেছি যে
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাসের 3xyz প্লাস 6x² y² z²। এবার খেয়াল করে দেখো কি হয়েছে। এই পদের মাত্রা কত? 3। এই পদের মাত্রা 3, এই পদের মাত্রা 3, কারণ এখানে ভেরিয়েবল 3টা xyz, এখানে ভেরিয়েবল 3টা 1 + 1 + 1 তাইলে 3। কিন্তু এই যে টার্মটা 2 + 2 + 2 কত হইলো 6, তাইলে প্রত্যেকটা পদে মাত্রা 3 হইলে হইতো, কিন্তু একটা পদে মিলে নাই, তার মানে এটা কি সমমাত্রিক হবে? হবে না। এইটাই হচ্ছে কাহিনী, আর কিচ্ছু না। তাহলে সমমাত্রিক যদি জিজ্ঞাসা করে একটা বহুপদী দিয়া এটা সমমাত্রিক কিনা, তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য তুমি প্রত্যেক টার্মের মধ্যে মাত্রা টোটাল বের করবা, তারপরে দেখবা সব টার্মে একই মাত্রা হইলেই সমমাত্রিক, না হলে আর সমমাত্রিক না। এবার আমরা পড়ব চক্রক্রমিক। আমি বরং এইভাবে লিখি, তাইলে অ্যাটলিস্ট পড়া যাবে। চক্রক্রমিক, ঠিক আছে। চক্রক্রমিক মানে চক্রাকারে ঘুরে আসবে। মনে করো দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স রে যদি ওয়াই বানাই দাও, ওয়াই রে যদি এক্স বানাই দাও, তাহলে চক্রক্রমিক। তিনটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই আর জেড, তাহলে বুঝতেই পারছো এক্স রে ওয়াই বানাইতে হবে, ওয়াই রে জেড বানাইতে হবে, জেড রে এক্স বানাইতে হবে। এখন মনে করো চারটা ভেরিয়েবল আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এইখানেও সেম স্ট্র্যাটেজি। প্রথম ডাব্লিউ রে এক্স বানাইতে হবে, এক্স রে ওয়াই বানাইতে হবে, ওয়াই রে জেড বানাইতে হবে এবং জেড রে ডাব্লিউ বানাইতে হবে। তার মানে চক্রক্রমিকের ক্ষেত্রে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তার মানে শর্তগুলা কি হইতে পারে? এটা হচ্ছে টু ভেরিয়েবল, আমি বরং একটা এখানে সেপারেট লাইন ড্র করি। এটা হচ্ছে টু ভেরিয়েবল, এটা হচ্ছে আমার থ্রি ভেরিয়েবলের জন্য, ঠিক আছে। তো আমার এখানে শর্ত হচ্ছে এক্স ওয়াই এর যদি পলিনোমিয়ালটা থাইকা থাকে, তাহলে এক্স রে ওয়াই বানাই দিতে হবে, ওয়াই রে এক্স বানাই দিতে হবে। তারপর যদি সমান থাকে, আগের অ্যান্সারটা সেম রিপিট হয়, তাইলে হচ্ছে এটা। এখন মনে করো আমারে বলছে এক্স ওয়াই জেড এর একটা পলিনোমিয়াল ছিল, তাহলে আমি বলছি এক্স রে কি বানাই দিছি? ওয়াই। তাহলে আমার এখানে কি হবে? ওয়াই, ওয়াই রে বানাইছি জেড, জেড রে কি বানাইছি? এক্স। এরা দুইজন যদি সমান হয় তাইলে ঠিক আছে। এখানে মনে করো চারটা ভেরিয়েবল ছিল ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এইখানে এটা সমান হইতে হবে পি অফ ডাব্লিউ রে কি বানাই দিছি? এক্স, ওয়াই রে বানাই দিছি, সরি এক্স রে বানাই দিছি ওয়াই, ওয়াই রে কি বানাই দিছি? জেড, আর এই জেড রে কি বানাই দিছি? ডাব্লিউ। তাহলে লাস্টে আসবে ডাব্লিউ। যদি এরা সমান থাকে তাইলে আমি তাদেরকে চক্রক্রমিক বলবো। একটা এক্সাম্পল নিয়ে আমরা এরপরে দেখবো, ঠিক আছে। সাপোজ ধরো একটা এক্সাম্পল আমরা এটা নিলাম, পি অফ এক্স ওয়াই জেড, তোমাকে মনে করো বলছি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, বলছে এটা চক্রক্রমিক কিনা। তাহলে তুমি জানো তোমার কি চেক করা লাগবে, তুমি চেক করা শুরু করে দিছো। তাহলে তুমি তোমার হিসাবে চিন্তা করছো এক্স রে ওয়াই বানাইতে হবে, ওয়াই রে বানাইতে হবে জেড, জেড রে বানাই দিব এক্স। তাহলে আমার মেইন ইকুয়েশনে যত জায়গায় এক্স আছে তারে আমরা কি করে দিব? ওয়াই। তাহলে এইখানে একটা ওয়াই হয়ে গেল, এইখানে একটা ওয়াই হয়ে গেল। যত জায়গায় ওয়াই আছে তারে কি বানাইতে হবে? জেড। তাহলে এইখানে একটা জেড হয়ে গেল, এইখানে একটা জেড হয়ে গেল, আর যেখানে জেড আছে তারে কি বানাইতে হবে? এক্স। এবার দেখো তো এই এক্স বাই ওয়াইটারে সামনে যদি লিখে দিই, এই ওয়াই বাই জেডটারে সামনে থেকে মধ্যে যদি লিখে দিই, আর জেড বাই এক্সটারে যদি লাস্টে লিখে দিই, তাহলে দেখো তো আমার যা আসলো সেটাই বেসিক্যালি পি অফ এক্স ওয়াই জেড। এবং এইখানে অবশ্যই খেয়াল রাখবা প্লাস মাইনাস চিহ্ন সহ মিলতে হবে, কোনো কারণে যদি চিহ্ন না মিলে তাইলে হবে না। এখানে দুইজন সমান হয়েছে না, তাহলে এটা চক্রক্রমিক। তাহলে এই জিনিসটা কি এখন? এটা একটা চক্রক্রমিক রাশি, এটা একটা চক্রক্রমিক রাশি, ঠিক আছে। এবার আমরা আসলে এই কোশ্চেনটাকে একটু মানে চেঞ্জ করব, ঠিক আছে, অল্প একটু চেঞ্জ করব। কপি করে নিয়ে যাই এখান থেকে আমরা। সো এখানেও সেম কোয়েশ্চেন, এই জিনিসটা এটা হইলে কি চক্রক্রমিক রাশি? জাস্ট এইখানে চেঞ্জেস হচ্ছে, এইখানে আর এইখানে মনে করো মাইনাস ছিল, বা ধরো এটাতে প্লাস ছিল এটাতে মাইনাস ছিল। তাহলে আমার এক্সপ্রেশনের ক্ষেত্রে কি কি চেঞ্জ হবে? আমার এক্সপ্রেশনের ক্ষেত্রে এইখানে এরপরের থেকে চেঞ্জেস আসবে। তো আমার এক্সপ্রেশনের জন্য এটাতে প্লাস ছিল, তাহলে এইখানে মধ্যেটায় প্লাস হবে, এটাতে মাইনাস ছিল এখানে মাইনাস আছে। এইবার এতে করে কি হয়েছে জানো? এতে করে আমার এখন নতুন এক্সপ্রেশন হয়ে গেছে মাইনাস এক্স বাই ওয়াই প্লাসের ওয়াই বাই জেড প্লাসের জেড বাই এক্স। এখন খেয়াল করে দেখো আমার এই জায়গায় এক্স বাই ওয়াই পজিটিভ ছিল, এখানে নেগেটিভ হয়েছে, তার মানে এটা তো আর সেম থাকতেছে না। তার মানে ইট ইজ নট ইকুয়ালস টু পি অফ এক্স ওয়াই জেড। আমার যেটা শুরুতে ছিল এর সাথে কি এটা মিলছে? মিলে নাই। তাহলে কি চক্রক্রমিক রাশি? না। এটার উত্তর হবে এটা আর চক্রক্রমিক থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা সমমাত্রিক আর চক্রক্রমিক বুঝে ফেলছি, এখন আমরা বুঝবো প্রতিসম রাশি।
প্রতিসম। এটা হচ্ছে আমার লাস্ট টপিক আজকের জন্য। প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক, মানে দেখতে একই রকম থাকবে। তাহলে এখানে রুলস কি, মনে করো ভেরিয়েবলকে দুইটা দুইটা করে রিপ্লেস করা লাগবে, একজন ভেরিয়েবল আরেকজন ভেরিয়েবলের সাপেক্ষে প্রতিস্থাপন হলেও কোনো পরিবর্তন হবে না। মনে করো দুইটাই ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তাহলে একটা উপায় হচ্ছে এক্স রে ওয়াই বানানো, ওয়াই রে এক্স বানানো। এখন মনে করো তিনটা ভেরিয়েবল ছিল তোমার কাছে, দুইটা করে বদলাইতে পারবা, তাহলে তুমি হয় এক্স আর ওয়াই রে বদলাও, ওয়াই আর জেড রে বদলাও, অথবা জেড এর সাথে এক্স রে বদলাও। তোমার কাছে মনে করো এখন তিনটা ভেরিয়েবলের পরিবর্তে চারটা আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা আছে, তাহলে তুমি একটা করতে পারো, ডাব্লিউ আর এক্স বদলাইতে পারো, ডাব্লিউর সাথে একবার ওয়াই রে বদলাইতে পারো, ডাব্লিউর সাথে জেড রে বদলাইতে পারো চাইলে। এবার ডাব্লিউর সাথে এক্স ওয়াই জেড রে বদলানোর পর এক্স এর সাথে ওয়াই রে বদলাইতে পারো, এক্স এর সাথে তুমি জেড রে বদলাইতে পারো, এবং ওয়াই এর সাথে জেড রে বদলাইতে পারো। এছাড়া তো তোমার কাছে আর কোনো অপশন নেই দুইটা দুইটা করে নিলে। আমি এখানে তোমাকে ছোট্ট করে একটা উপায় বলতে পারি, তিনটা জিনিসের মধ্যে থেকে দুইটা করে চুজ করবা, তোমার কয়টা অপশন হবে তুমি বলো। তিনটা জিনিসের থেকে দুইটা মানে হচ্ছে 3C2। তো 3C2 আসলে কেমনে করে, এটা আসলে সি এর কোয়েশ্চেনগুলো আমরা ইয়েতে শিখবো, যখন দ্বিপদী বিস্তৃতি বলবো তখন 3C2 সম্পর্কে জানবো। আপাতত খালি ক্যালকুলেটারে করা শেখো। 3, এই যে দেখো এখানে এনসিআর লেখা আছে, শিফটে প্রেস করে সি তারপরে 2, তাহলে তিনটা জিনিস থেকে দুইটা দুইটা করে চুজ করলে কয়টা উপায় আছে, তিনটা উপায়। এখন আমি কয়টা জিনিস থেকে চুজ করতে চাই, চারটা জিনিস থেকে দুইটা দুইটা করে, কয়টা আছে, ছয়টা। দেখো আমিও দেখো 1 2 3 4 5 6টা লিখছি, বুঝাইতে পারছি। তাইলে এইখানে ঝামেলাটা কি হইছে, এইখানে ঝামেলা হইতেছে যদি এক্স আর ওয়াই রে বদলাই দেই, তাহলে আমার কাছে ফাংশনটা কিভাবে দিছে, আমার কাছে ফাংশন দিছে পি অফ এক্স ওয়াই। তাহলে এখানে এক্স আর ওয়াই রে যদি বদলাই, তাহলে আমার অবশ্যই দেখাইতে হবে পি অফ এক্স ওয়াই সমান হয়ে গেছে এখন পি অফ ওয়াই এক্স, কারণ এক্স আর ওয়াই নিজেদের নিজেদের মধ্যে জায়গা বদলাই দিছে। ফাইন, এটা হচ্ছে টু ভেরিয়েবলেরটা শেষ। টু ভেরিয়েবলেরটা এতটাই সোজা যে এটা এক লাইন এখানে আমি থামাই দিতে পারছি। এবার আসো আমরা থ্রি ভেরিয়েবলেরটা নিয়ে একটু ভাবি। থ্রি ভেরিয়েবল এক্স ওয়াই জেড ছিল, তাহলে এক্স আর ওয়াই যদি বদলাই, তার মানে এখন এক্স ওয়াই জেড আমাকে সিকোয়েন্স এটা দিছিল, কিন্তু এক্স আর ওয়াই স্থান পরিবর্তন হয়েছে, তাহলে এখন এক্স এর জায়গায় ওয়াই আসছে, ওয়াই এর জায়গায় এক্স আসছে, জেড রে কিন্তু আমি টাচও করতে পারবো না। সেম ভাবে এখন যদি ওয়াই আর জেড বদলাই, তাহলে ওয়াই আর জেড আছে, তাহলে ওয়াই আর জেড এর জায়গার মধ্যে পরিবর্তন হলো, এক্স রে তো আমি ধরতে পারবো না, তাহলে এখানে জেড এখানে ওয়াই হবে, জেড আর এক্স যদি হয় তাহলে আমার ওয়াই রে ধরা যাবে না, তাহলে প্রথম সরি একটু সামনে আইনানি মিল থাকবে। তাইলে এইখানের ক্ষেত্রে আমার ঝামেলা কি হয়েছে, আমি কারে বদলাই নেই, ওয়াই রে, তার মানে মধ্যের ওয়াই শুরুতে যা ছিল এখনো মধ্যে আছে, এবার এই এক্স রে বানাই দিতে হবে জেড, আর এই জেড রে বানাই দিতে হবে এক্স। তাহলে দেখো এখানে চারটা জিনিস সমান হইতে হবে, পি অফ এক্স ওয়াই জেড কোশ্চেনে দিয়ে দিবে, তুমি কি বের করবা, ওয়াই এক্স জেড, এক্স আর ওয়াই রে বদলাইয়া, ওয়াই আর জেড রে বদলাইলে জেড সরি এক্স জেড ওয়াই, জেড আর এক্স রে বদলাইলে জেড ওয়াই এক্স। এবার এই চারটার প্রত্যেকটা যদি একজন আরেকজনের সমান থাকে, একটাও যদি এখানে মানে ব্যতিক্রম না হয়, তাহলে তারা হচ্ছে প্রতিসম। মানে প্রতিসমর কন্ডিশন বুঝতেই পারছো, চক্রক্রমিকের থেকে আরেকটু মানে শক্ত কন্ডিশন, একটু ঝামেলাওয়ালা কন্ডিশন, ও আরো একটু স্পেসিফিক কন্ডিশন দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এর পরেরটার জন্য কাহিনী আশা করি তুমি অলরেডি বুঝতে পারছো। সো আমরা লেখা শুরু করি। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমাকে অবশ্যই মিলাইতে হবে কি, পি অফ ডাব্লিউ এক্স ওয়াই জেড হিসাবে দিয়ে দিছে কোশ্চেনটা, তাহলে আমার কোশ্চেনে শুরু হয়েছে পি অফ ডাব্লিউ এক্স ওয়াই জেড, এবং প্রথমে কারে কারে বদলাইছি, ডাব্লিউ আর এক্স রে, তাহলে প্রথম টার্মে আমার কি আসবে, এক্স ডাব্লিউ ওয়াই জেড। এবার দেখো আমার দুইটা ভেরিয়েবল আনটাচড, ওয়াই আর জেড আমি টাচ করি নাই, এবার কারে কারে বদলাইছি, ডাব্লিউ আর ওয়াই। তাহলে আমরা এবার জানি ডাব্লিউ হচ্ছে প্রথমটা, ওয়াই হচ্ছে 3 নাম্বারটা, তাহলে আমার এখানে আসবে ওয়াই এক্স ডাব্লিউ জেড। তারপরে ডাব্লিউর সাথে জেড বদলাইছি, তার মানে ডাব্লিউ আর লাস্টেরটা বদলাই গেছে, তাহলে জেড আসবে, এক্স আসবে, ওয়াই আসবে, ডাব্লিউ আসবে। এবার এক্স আর ওয়াই বদলাইছি, তার মানে প্রথমে ডাব্লিউ আর লাস্টে জেড, ওরে ধরা যাবে না, মধ্যে এক্স আর ওয়াই বদলাইছি, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। এখানে কি এক্স এর সাথে জেড বদলাইছি, তাহলে ডাব্লিউ জেড ওয়াই এক্স। আর এখানে কি বদলাইছি, ওয়াই আর জেড বদলাইছি, তাইলে পি অফ পি অফ ডাব্লিউ আর এক্স, ঠিক আছে, তারপর হবে জেড ওয়াই। তাহলে এখানে শর্ত কি, এইটা 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 এইটা, এই যে প্রত্যেকটা এখানে সাতটা যদি একই রকম থাকে, তাইলে সেটা হবে প্রতিসম। এইটা তোমার এসএসসিতে আমি কখনো কোনোদিন কোনো বোর্ডে দিতে দেখি নাই, কিন্তু এইটা পরীক্ষার প্রশ্নে আসবে, এইটাও পরীক্ষার প্রশ্নে আসবে যে নিচের কোনটি প্রতিসম, একটা 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল দিয়ে দিবে, আশা করি তুমি পারবা। তো আমরা এই যে লাস্ট এক্সাম্পলটা, এটার জন্যই আমরা চেক করব এটা চক্রক্রমিকের পরিবর্তে এখন প্রতিসম হচ্ছে কিনা, এবং বুঝতেই পারছো প্রতিসম কিনা যদি চেক করতে হয় তাহলে আমাকে অনেক কিছু চেক করা লাগবে, তো আমি আসো চেক করি।
আমরা আমাদের কোশ্চেন স্টার্ট করে দেই। সো এখন কোশ্চেনে আমার এখানে চক্রক্রমিকের জায়গায় কি আসবে, আমার কোশ্চেনটা হয়ে যাবে এটা কি প্রতিসম রাশি। তাহলে কোশ্চেন হলো এখন প্রতিসম রাশি কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমরা জানি এক্স ওয়াই জেড আছে, তাহলে আমার কি কি বের করা লাগবে, আমারে বের করা লাগবে পি অফ ওয়াই এক্স জেড, পি অফ এক্স জেড ওয়াই, পি অফ জেড ওয়াই এক্স। ঠিক আছে, তো আমার যত জায়গায় এক্স আছে প্রথমটার জন্য ওয়াই, তার মানে এইখানে আর এইখানে ওয়াই হবে, ফার্স্টে বসাই দিলাম। তারপরে আমার এক্স হবে দ্বিতীয় ভেরিয়েবল, তার মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় ভেরিয়েবল কি ওয়াই, তার মানে যত জায়গায় কোশ্চেনে ওয়াই আছে তার এক্স লিখবো, তাহলে এইখানে এখানে এক্স লিখতে হবে। এবং এরপরে জেড আছে জেড এর জায়গায়, তার মানে এইখানে আর এখানে জেড যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ জেড থাকবে। এখন রুলস হচ্ছে এটা কি এটার সাথে মিলছে, হুবহু মিলছে, তাইলে পরের গুলা চেক করবো। যদি একটাও না মিলে আমার তো আর করার দরকার নেই, প্রথমেই যখন দেখবো যে এটা মিলছে না তারপরে আর কিচ্ছু করা লাগবে না, তাইলেই সে প্রতিসম না। কিন্তু একটা মিলছে, ঠিক আছে, এবার পরেরটা দেখি। এবার কি করা লাগবে, এক্স রে এক্সই রাখতে হবে, তাহলে আমার এইখানে আর এইখানে এক্স এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওয়াই আর জেড বদলে গেছে, তাহলে আমার যেই জায়গায় ওয়াই ছিল সেই জায়গায় জেড বসাইতে হবে, তাহলে এই দুইটা জায়গায় এখন আমার কি হবে, জেড হবে। তাহলে বাকি যে দুইটা জায়গা আছে সেখানে ওয়াই হবে। এবারও দেখো এক্স বাই, সরি প্রথমটাই তো মিলে নাই, সরি সরি আমি একটু ভুল করে ফেলছি, শুধু শুধু কষ্ট হয়েছে। দেখো অ্যাকচুয়াল কোশ্চেনে কি ছিল, এক্স এর নিচে ওয়াই ছিল না, আমার এই অপশনে দেখো কোথাও এক্স এর নিচে ওয়াই আসছে, আসে নাই, ওয়াই এর নিচে উল্টা এক্স আসছে, তার মানে তো এরা দুইজন জীবনও সেম হইতে পারবে না, কারণ এখানে কোথাও ওয়াই বাই এক্স নাই। তাহলে পরের এই যে দুইটা আমি শুধু শুধু লিখছি, এইগুলো আসলে আমার চেক করা দরকার ছিল না, যদি মিলতো শুধুমাত্র আমরা তখন চেক করতাম, আদারওয়াইজ আর করতাম না। তাহলে এইখানে যেহেতু আমার মিলে নেই, আমি এখন থাইমা যাব, আমি থাইমা বলে দিব যে এটা যেটা পাইছি এটা আমার এক্স ওয়াই জেড এর আর সমানই নাই, তার মানে প্রতিসম নয়, অতএব প্রতিসম নয়। ঠিক আছে, এখন একটা সোজা এক্সাম্পল দেখাই যেখানে প্রতিসম হবে, না হলে মনে করো তুমি বুঝবা কিভাবে। তো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিই যাতে দেখাইতে পারি সহজে। তো মনে করো পি অফ এক্স ওয়াই জেড ছিল, সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল। তাহলে এখন তুমি হিসাব করো পি অফ ওয়াই এক্স জেড, এটা একটা দেখা লাগবে, পি অফ এক্স জেড ওয়াই এটা একটা দেখা লাগবে, পি অফ জেড ওয়াই এক্স এটাও দেখা লাগবে। তো এক্স আর ওয়াই এর যদি ইন্টারচেঞ্জ করি, ফার্স্টে ওয়াই স্কোয়ার পরে আসবে এক্স স্কোয়ার, জেড রে টাচ করতে পারবো না, জেড অ্যাজ ইট ইজ থাকবে, এক্স রে কিছু ধরি নেই, এক্স রে এক্স এর জায়গায় আছে, ওয়াই হয়ে গেছে জেড, তাহলে এখানে আসবে হচ্ছে মধ্যে আসবে জেড স্কোয়ার, পরে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এবার জেড আর এক্স রিপ্লেস হয়েছে, ওয়াই রে কোনো চেঞ্জ করতে পারি নাই, ওয়াই অ্যাজ ইট আছে অ্যাজ ইট ইজ আছে, তাহলে জেড স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এটারে যে কথা সেটারে আসলে চাইলে এক্স স্কোয়ারকে আগে আইনা ওয়াই স্কোয়ারকে মধ্যে আইনা জেড স্কোয়ার লেখা যায়। এটার ক্ষেত্রে এক্স স্কোয়ারকে রাইখা এই ওয়াই স্কোয়ারকে মধ্যে যদি নিয়ে আসা পরে যদি জেড স্কোয়ার লিখি হবে, এটার ক্ষেত্রে এক্স স্কোয়ারকে সামনে ওয়াই স্কোয়ারকে মধ্যে জেড স্কোয়ারকে যদি রাখি হইলো, তাহলে দেখো তো এখানে সবাই সমান। তাহলে এখন আমরা কি লিখবো, যেহেতু P of xyz, P of xyz is equals to P of yxz is equals to P of xzy is equals to P of zyx, তাই রাশিটি প্রতিসম। ঠিক আছে, তো অলওয়েজ খেয়াল রাখবা প্রতিসম দেখার জন্য একটা কন্ডিশন মিললে হবে না, সবগুলা মিলে যদি ফাইনাল অ্যান্সার সেম থাকে তাইলে প্রতিসম। আর যদি কোনোভাবে দেখাইতে পারো প্রথমে একটাই মিলছে না, তাইলে উত্তর সে আর প্রতিসম না, আর অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। তাইলে আশা করি আজকে আমি যেগুলা শিখাইলাম সেগুলা নিয়ে তোমার মনে কোনো ডাউট নাই। চক্রক্রমিক প্রত্যেকটা তার পরের ভেরিয়েবল দিয়ে সোয়াপ করবে, এখানে এক্স ওয়াই ছিল তাই আমি এক্স আর ওয়াই রে ঘুরাইছি, এখানে এক্স ওয়াই জেড সিকোয়েন্সে ছিল তাই এক্স ওয়াই জেড আঁকছি। সাপোজ পরীক্ষার কোয়েশ্চেনটা তোমার এরকম ভাবে লেখছে, পরীক্ষার কোয়েশ্চেনে বলছে পলিনোমিয়াল অফ ই লিখে ফেলছে বলে, পলিনোমিয়াল অফ ওয়াই এক্স ডাব্লিউ বা জেড এরকম করে লেখছে। তাহলে তুমি এবার সার্কেলটা ড্র করবা, ওয়াই এখানে এক্স এখানে জেড এখানে, তারপরে তুমি সব ওয়াই রে এক্স বানাবা, এক্স রে জেড বানাবা, জেড রে ওয়াই বানাবা। ঠিক আছে, তোমার এই কোয়েশ্চেনে কি সিকোয়েন্সে দিছে সেটা ইম্পর্টেন্ট। এখানে এক্স ওয়াই জেড এর সিকোয়েন্সে ছিল তাই আমি এন্টি ক্লকওয়াইজ এক্স ওয়াই জেড আঁকছি, এখানে ওয়াই এক্স জেড সিকোয়েন্সে কোয়েশ্চেন ছিল তাই আমি এন্টি ক্লকওয়াইজ ওয়াই এক্স জেড আঁকছি। ঠিক আছে,
কোশ্চেনে যদি এরকম ভেরিয়েবলের সিকোয়েন্স নিজে থেকে দিয়ে দিল, না হলে তো তুমি পলিনোমিয়ালকে এক্স ওয়াই জেড নাম দিয়ে ধরবা, ধইরা বলবা ওরে ওর পরেরটা দিয়ে রিপ্লেস করে দিছি। তাহলে এখানে ডাব্লিউ এক্স ওয়াই জেড ছিল, তাইলে এরকম হলো। চক্রক্রমিক বোঝা গেল। চক্রক্রমিকের রুলস হচ্ছে একবারই একটা চেক, প্রত্যেকটারে তার পরেরটা দিয়ে রিপ্লেস করে যদি সমান থাকে তাইলেই চক্রক্রমিক। তাহলে এটা কি চক্রক্রমিক? হ্যাঁ, এটা অবভিয়াসলি চক্রক্রমিক। এখানে কি দিছি? এটার উত্তর চক্রক্রমিক। হ্যাঁ, এটা হচ্ছে চক্রক্রমিক। হ্যাঁ, এর উপরে মনে হয় একটা এরকম চন্দ্রবিন্দু আছে, আমার যতটুকু মনে আছে। তারপরও ভুল হইলে বাংলার জন্য ভুল তৈরো না, এটার উত্তর হচ্ছে ইয়েস লেখা আছে এখানে, এরকম পড়ো। সো এটা হয়ে গেল। এটা হয়ে গেল চক্রক্রমিক না। প্রতিসমটাও বলে দিলাম। প্রতিসম মানে হচ্ছে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। 2 ভেরিয়েবল হলে একটা লাইনে শেষ, 3 ভেরিয়েবল হলে আরো 3টা বের করে দেখাইতে হবে, 4 ভেরিয়েবল হলে এরকম আরো 6টা এক্সপ্রেশন করে দেখাইতে হবে। বাট 4 ভেরিয়েবল আসে না, আমি কেমনে 6টা এক্সপ্রেশন আসছে সেটাও বলে দিছি, তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সো আজকের মতো এইটুকুই। আজকের লেকচারটা একটু ছোট রাখলাম, কারণ লাস্ট ডে তোমাদের অনেক বিশাল বড় একটা লেকচার দিছি ফ্যাক্টরাইজিং এর জন্য। তাই আজকে এটা এতটুকুই থাকলো। অল দ্য বেস্ট।